এই কাউন্সেলিং প্রসেসে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলতে পারো সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন। কারণ এই অনলাইন রেজিস্ট্রেশনের উপর বেস করে তোমার বাকি আগেকার যে সমস্ত প্রসেস সেটা ডিপেন্ড করবে এই অনলাইন রেজিস্ট্রেশনের উপর। অর্থাৎ এই অনলাইন রেজিস্ট্রেশনে তুমি কি কি ফিল আপ করছো, কি কি ইনফরমেশন দিচ্ছ, সেইটার উপরে বেস করে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপরে তোমার সেইটির উপর বেস করে তোমার কলেজ অ্যালটমেন্ট হবে। তাহলে বুঝতে পারছো যে এই অনলাইন যে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনটা কতটা ইম্পর্ট্যান্ট এবং এটা তোমাদের খুব ভালোভাবে এবং শান্ত মাথায় এটা ফলো করতে হবে এবং দেখতে হবে। এখানে ভুল করলে কিন্তু তোমার আগেকার যে প্রসেস সেটা ভুল হয়ে যাবে। আমি এই রেজিস্ট্রেশন করবার সময় তোমাকে কোথায় কি করতে হবে আমি সুন্দরভাবে একদম সহজভাবে আমি এটা দেখিয়ে দেবো, তাকি এই ভিডিও দেখার পরে আই হোপ কি তোমাদের নিজেদের যে এই রেজিস্ট্রেশন সেটা তোমরা করতে পারবে। এবং সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় এখানে থাকবে, আমি এখানে বলে দেবো যে ক্যাটাগরির বিষয়, অর্থাৎ এই ক্যাটাগরি তোমাকে চেঞ্জ করা যাবে কি যাবে না, যদি করা যায় তাহলে কখন সেটা করতে হবে সেটা আমি তোমাদের এই ভিডিওতে আমি দেখে দেবো ক্যাটাগরি কনভার্সনটা কিভাবে করা যায়। তো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইনফো সেন্টার, দ্য সেন্টার অফ নলেজ নট নয়েজ। অনলাইন রেজিস্ট্রেশন স্টেপ বাই স্টেপ কমপ্লিট প্রসেস থাকবে। অর্থাৎ এই ভিডিওটি দেখার পরে তোমাদের নিজেদের ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে, তোমরা নিজেদের যে রেজিস্ট্রেশন সেটা করতে পারবে। স্টুডেন্টস, অনলাইন রেজিস্ট্রেশন করবার জন্য তোমাদের যেখানে যেতে হবে সেই সাইটটি হচ্ছে wbmcc.nic.in wbmcc.nic.in। সর্বপ্রথমে তোমাদেরকে এই সাইটে যেতে হবে। এখানে গিয়ে যখনই তোমরা ক্লিক করলে দেখবে এরকম একটি উইন্ডো তোমাদের সামনে খুলে যাবে। সেখানে তোমরা দেখবে, দেখো এখানে এই অপশনটি তোমাদের যেতে হবে, রেজিস্ট্রেশন ফর ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল, এই অপশনটি তোমাদের ক্লিক করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। যখনই তুমি এখানে ক্লিক করবে এইরকম একটি ইন্টারফেস আসবে, লগ ইন করার বিষয়টি আসবে। যেহেতু তুমি এখনো রেজিস্ট্রেশন করোনি, তুমি নিউ রেজিস্টার হিসেবে আছো, তাই এখনই তুমি লগ ইন করতে পারবে না। তাহলে তোমাকে কোথায় যেতে হবে, নেক্সট তুমি চলে আসবে এই অপশনটিতে। এখানে যেহেতু তুমি নিউ রেজিস্টার, তোমাকে প্রথমে কি করতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে অ্যাজ এ নিউ রেজিস্টার ক্যান্ডিডেট হিসেবে, তারপরেই তুমি লগ ইন করে ঢুকতে পারবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এটাই দেখাবো যে কিভাবে একজন নিউ রেজিস্টার কিভাবে রেজিস্ট্রেশন করবে। তাহলে তুমি এই অপশনটিতে চলে আসবে। এই অপশনটিতে আসার পরে তুমি এখানে দেখতে পাবে, দেখো এখানে এই যে কাউন্সিলিং, কোন কাউন্সিলিং নিয়ে এই যে রেজিস্ট্রেশন করবে সেটা এখানে অটোমেটিক তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখো এখানে ড্রপ বক্স আছে, এখানে ক্লিক করলে তুমি যদি আরো অনেকগুলো কাজ যদি একসঙ্গে চলতে থাকে এমসিসি কাউন্সিলিং ওয়েবসাইটে, সেখান থেকে তোমাকে এই অপশনটি চুজ করে নিতে হবে, ওয়েস্ট বেঙ্গল ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলিং 2025। এটা তোমাদের ক্ষেত্রে চলে আসবে 2025 যখন তোমরা এই রেজিস্ট্রেশন করবে। অর্থাৎ যখন WBMCC নোটিফিকেশন রিলিজ হবে এবং যখন তোমাদের এই রেজিস্ট্রেশন ডেট আসবে তখনই তোমরা এই অপশনটি দেখতে পাবে। যেহেতু এটা আমি ডেমো হিসাবে নিয়েছি এটা, সেই জন্য এখানে 2024-এরটা দেখাচ্ছে। তো তোমাদের ক্ষেত্রে যখন তোমরা এখানে যখন তোমরা অপশনে যখন আসবে, যখন চুজ করবে, তখন তোমরা এখানে 2025 দেখতে পাবে। তাহলে এটা তোমরা 2025 এখানে সিলেক্ট করে নেবে। নেক্সট কি করতে হবে, নেক্সট নিট ইউজি রোল নাম্বার এবং পাসওয়ার্ড। আর যখন এই অনলাইন রেজিস্ট্রেশন তোমরা করবে তখন তোমাদের অ্যাডমিট কার্ডটি সাথে নিয়ে বসবে, কারণ অ্যাডমিট কার্ডে তোমাদের সমস্ত ইনফরমেশন তোমাদের সেটা থাকবে। তাই অ্যাডমিট কার্ডের কপিটি পাশে নিয়ে বসবে। সেখান থেকে দেখে তোমরা লিখবে নিট ইউজি রোল নাম্বারটা এখানে লিখবে, পাসওয়ার্ডটি এখানে লিখবে, দেন এই যে সিকিউরিটি কোড আছে সেটা এখানে লিখবে। করার পরে তুমি এখানে সাইন ইন করবে। এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশনটি তোমাকে ক্লিক করলে এই উইন্ডোটি তোমাদের সামনে ওপেন হবে। তারপরে তোমাকে এই ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। তাহলে তুমি কি করছো, তুমি করছো নিট ইউজি যে রোল নাম্বার সেটা এখানে পুট করছো। তুমি যে পাসওয়ার্ড, আশা করি তোমরা এই যে পাসওয়ার্ডটি তোমরা খাতায় লিখে রেখেছিলে বা ডায়েরিতে লিখে রেখেছো সেইটা দেবে। যদি ভুলে যাও অসুবিধা নেই, তাহলে এখানে ফরগট পাসওয়ার্ড আছে, সেখান থেকে তোমরা পাসওয়ার্ডটিকে নতুন ক্রিয়েট করে নিতে পারবে। তোমরা রোল নাম্বারটি তোমাদের অ্যাডমিট কার্ড থেকে দেখে নেবে। দেখো এখানে কিছু ইনস্ট্রাকশন তোমাদের দেওয়া হয়েছে, সেটা কি যে পাসওয়ার্ড যেটা তোমাদের ক্রিয়েট করা হবে সেই পাসওয়ার্ডটি তোমরা কারোর সাথে শেয়ার করবে না, এটা ফুললি কনফিডেন্সিয়াল রাখবে। এবং যদি তোমরা কারোর সঙ্গে এই পাসওয়ার্ড শেয়ার করো বা এই পাসওয়ার্ড যদি অন্য কারো হাতে চলে যায়, তার দরুন যদি তোমার এই যে ইনফরমেশন সেই ইনফরমেশনের যদি কোনো ছেড়ছাড় হয়, যদি কোনো পরিবর্তন চলে আসে, তার জন্য কিন্তু এমসিসি দায়ী থাকবে না। তাই বারবার এখানে বলা হয়েছে যে তোমরা তোমাদের যে
পাসওয়ার্ড এবং যে ওটিপি যেটা আসবে এটা কারোর সঙ্গে শেয়ার করবে না, সেই বিষয়ে এখানে তোমাদের সম্পর্কে একটি ইম্পর্ট্যান্ট যে ইনস্ট্রাকশন সেটা দেওয়া হয়েছে। সাইন ইন করার পরে এই অপশনটি চলে আসবে। এখানে তোমাকে বলা হচ্ছে যে তুমি কিভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করবে, কারণ এখানে তোমাকে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করার অপশনটি আসবে। ফর্ম ফিল আপ করার সময় যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলে সেটা তো আছে যেমন থাকছে, এবার এখন নতুন কাউন্সিলিং করবার জন্য তোমাকে নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সেইটার কিভাবে করবে তার ইনস্ট্রাকশন এখানে আছে। দেখো পাসওয়ার্ড কি করে প্রথমে তো এখানে বলা আছে যে তুমি এই যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে তুমি এটা ভালো করে পড়েছো এবং সব ভালো করে বুঝে নিয়েছো। তারপরে যখন তুমি পাসওয়ার্ড ক্রিয়েট করতে যাবে, পাসওয়ার্ড ক্রিয়েট করতে গেলে কি করতে হবে, তোমাকে পাসওয়ার্ডটা তোমাকে হতে হবে 8 থেকে 13 ক্যারেক্টারের মধ্যে, এবং এই পাসওয়ার্ডে কি থাকে, একটি আপার কেস থাকে, একটি লোয়ার কেস থাকে, একটি নিউমারিক নাম্বার থাকে, আর কি থাকে, একটি স্পেশাল ক্যারেক্টার থাকে। তো এই সমস্ত তুমি যে পাসওয়ার্ড যখন ক্রিয়েট করবে এই বিষয়ে খেয়াল রাখবে যে এইগুলো বিষয়ের মধ্যে কমসে কম একটি করে যেন তার মধ্যে থাকে, অর্থাৎ তার মধ্যে যেন একটি আপার কেস থাকে, একটি লোয়ার কেস থাকবে, একটি নিউমারিক থাকবে বা একটি স্পেশাল ক্যারেক্টার তার মধ্যে থাকবে, এবং সব মিলে 8 থেকে 13 এই ক্যারেক্টারের মধ্যে তোমার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সবকিছু বুঝে নেবে, নেওয়ার পরে তোমাকে আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে। যদি তুমি আই অ্যাগ্রি ক্লিক না করো, যদি আই ডোন্ট অ্যাগ্রি করে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে না, তোমাকে তো আই অ্যাগ্রি করতে হবে। যখনই তুমি আই অ্যাগ্রি করবে তবেই তুমি ফার্দার প্রসেসে তুমি যেতে পারবে। তবুও তোমাকে বলা হচ্ছে কি এই যে ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটি ভালো করে তোমরা পড়ে নেবে, তারপরে আই অ্যাগ্রিতে ক্লিক করে নেক্সট মুভমেন্ট করবে। ওকে স্টুডেন্ট, নেক্সট যখন তুমি আই অ্যাগ্রি ক্লিক করলে তারপরে এই উইন্ডোটি তোমার সামনে খুলবে। এখানে কি হচ্ছে, এখানে তোমাকে ইনফরমেশনগুলো দিতে হবে। কি দেবে দেখো, নিট ইউজি রোল নাম্বার, এখানে তোমাকে লিখতে হবে। অ্যাডমিট কার্ডটি তুমি পাশে নিয়ে বসেছো, তুমি এখানে রোল নাম্বারটি লিখবে। নিট ইউজি অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে তুমি লিখবে, এবং ক্যান্ডিডেট নেম লিখবে, ক্যান্ডিডেট মাদার নেম লিখবে, এবং ডেট অফ বার্থ লিখবে, এবং ডেট অফ বার্থ লিখবে। এখানে একটা কথা তোমাদের বলে রাখছি, যদি এখানে তোমরা ভুল ইনফরমেশন দাও, যদি এখানে তোমরা ভুল করেও কিছু লেখো, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আগে ফরওয়ার্ড হবে না, অর্থাৎ আগে এগোবে না। কারণ এখানে তখন তোমাকে শো করবে যে তোমার যে ক্রেডেনশিয়াল সেটা মিসম্যাচ হচ্ছে। অতএব যদি তুমি এখানে চেষ্টা করে ভুল দাও, ওখানে যদি তুমি চেষ্টা করে ভুল দাও, তাহলে কিন্তু তুমি আর আগে প্রসিড করতে পারবে না। তাহলে এক্স্যাক্টলি যেটা তোমার যে রোল নাম্বার সেটা এখানে লিখতে হবে, এক্স্যাক্টলি যেটা তোমার অ্যাপ্লিকেশন নাম্বার সেটা এখানে লিখতে হবে, ক্যান্ডিডেট নেম এবং মাদার নেম। এখানে একটা বিষয় আছে, ধরো কোনো কারণে যদি তোমার অ্যাপ্লিকেশনে ভুল নাম হয়ে থাকে টাইপ, যদি তুমি মনে করো যে দেখলে তোমার নিট যে অ্যাপ্লিকেশন করেছিলে সেখানে তোমার নাম ভুল চলে আসছে, তাহলেও তোমাকে এখানে সেই ভুল অ্যাপ্লিকেশনের যে নাম্বার আছে তাহলে সেই ভুল নামটি তোমাকে এখানে লিখতে হবে। এখানে যদি তুমি কারেকশন করে এখন যে তোমার যে কারেক্টেড যে নেম সেটা যদি তুমি এখানে লেখো, তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশন আগে প্রসিড হবে না। এবং অনেক সময় কি হয়, মাদার নেমের জায়গায় ফাদার নেম যদি তোমরা লিখে থাকো, আর এখানে যদি ভাবো যে মাদার নেমের জায়গায় মাদার নেমই লিখবো, তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশনটি আগে ফরওয়ার্ড হবে না, অর্থাৎ তুমি আগে প্রসিডিং করতে পারবে না। অর্থাৎ এখানে আমি বলতে চাইছি যে তোমার অ্যাডমিট কার্ডে একদম যা আছে সেখানে লিখতে হবে। যদি মায়ের নামের জায়গায় যদি তোমরা অ্যাপ্লিকেশনে ভুল করে বাবার নাম করে থাকো, তাহলে এখানে বাবার নামই লিখতে হবে। অর্থাৎ অ্যাডমিট কার্ডে যা আছে ঠিক একদম ডিটো সেটাই এখানে লিখতে হবে। তারপরে ডেট অফ বার্থ লিখলে, সিকিউরিটি কোডটা এখানে লিখলে, করে তুমি সাবমিট করলে, সাবমিট করার পরে তোমার যে উইন্ডোটি আসবে সেটা এই উইন্ডোটি খুলবে। এখানে তোমার এই যে বিষয়গুলো তোমার আসছে, যে পার্সোনাল যে ইনফরমেশনগুলো, এইগুলো অটোমেটিক তোমার তখন চলে আসবে। এই ফেসে গিয়ে তোমাকে এইগুলো আর লিখতে হচ্ছে না। এই যে পার্সোনাল যে ইনফরমেশন যেগুলো আছে, নিট রোল নাম্বার, নিট অ্যাপ্লিকেশন নাম্বার, তারপর ক্যান্ডিডেট নেম, মাদার নেম এবং ডেট অফ বার্থ, কারণ এটা আমি আগেই ফিল আপ করে এসেছি, এবং সেইটা এই ফেসে এসে অটোমেটিক এটা তোমরা এখানে ফিল আপ দেখতে পাবে। এবং এখানে তুমি এখানে মিলিয়ে তাও দেখতে পাবে যে ঠিকঠাক তোমার রোল নাম্বার, তোমার অ্যাপ্লিকেশন নাম্বার ঠিকঠাক এখানে ভরা হয়েছে কিনা। এটা নিশ্চয়ই হবে, কারণ সঠিক না হলে যেটা বললাম তুমি আগে প্রসিড করতে পারবে না। তাও তুমি একবার অ্যাডমিট কার্ডের সঙ্গে এখানে মিলে নেবে। নেক্সট এখানে তোমার যেটা করতে হবে, দেখো আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই যে দেখো মোবাইল নাম্বার আর এই ইমেল, এটা কিন্তু চেঞ্জ হবে না। এই মোবাইল নাম্বার আর ইমেল, এটা তুমি যখন নিট অ্যাপ্লিকেশন করেছিলে, নিট অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটি ইউজ করেছো এবং যে ইমেল আইডি ইউজ করেছো সেইটাই এখানে থাকবে। এটা দেখো, এটা অটোমেটিক ওরা দিয়েছে, এটা কিন্তু আমরা ফিল আপ করে নিই, কিন্তু অটোমেটিক দিয়েছে। এবং এটা কোথা থেকে এনেছে, নিট অ্যাপ্লিকেশন করার সময় তোমরা যে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস দিয়েছিলে, এটা সেখান থেকে এটা এসেছে, অটোমেটিক সেখান থেকে এটাকে নিয়ে নেওয়া হয়েছে। অতএব এটা তোমার চেঞ্জ করার অপশন থাকবে না। অতএব যে নাম্বারটিতে তোমরা, যে মোবাইল নাম্বার এবং যে ইমেল নাম্বার দিয়ে তোমরা নিট অ্যাপ্লিকেশন করেছিলে, সেইটাই কিন্তু এখনো তোমাদের অ্যাক্টিভ থাকতে হবে, এটা মাথায় রাখবে। এবার হচ্ছে তোমার চুজ পাসওয়ার্ড, এখানে হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করার কথা বলা হচ্ছে। অর্থাৎ
এইটা হচ্ছে কাউন্সিলিং এর জন্য পাসওয়ার্ড, এটা কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য যে পাসওয়ার্ডটি আর তোমরা রেখেছিলে সেটা নয় কিন্তু। তাহলে এখান থেকে তোমাদের নতুন পাসওয়ার্ড শুরু হবে, অর্থাৎ কাউন্সিলিং এর বিষয়ে যখনই এর পরবর্তীতে তখন তোমরা লগ ইন করতে যাবে, এই সাইটে যখন লগ ইন করবে তখন কিন্তু এই যে পাসওয়ার্ড আর তোমরা এখানে ক্রিয়েট করবে এই পাসওয়ার্ড দিয়ে তোমাকে সেখানে ঢুকতে হবে, অর্থাৎ কাউন্সিলিং এর জন্য পরবর্তীতে যে স্টেপগুলো তোমরা যাবে এই পাসওয়ার্ড দিয়ে তোমরা তখন সেখানে ঢুকবে। তাহলে এই কাউন্সিলিং বিষয়ে পরবর্তী তোমাদের যে সমস্ত স্টেপগুলো আসবে সেখানে এই এন্ট্রি করতে গেলে, তখন লগ ইন করতে গেলে তোমাকে কিন্তু এই পাসওয়ার্ড দিয়ে তোমাকে ঢুকতে হবে। তাহলে পাসওয়ার্ড এখানে তোমাকে ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটি যেটা বলা হয়েছে যে আগে 8 থেকে 13 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, তার মধ্যে একটি আপার কেস থাকবে, একটি লোয়ার কেস থাকবে, একটি নিউমেরিক নাম্বার থাকবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকবে। এই সব মিলিয়ে সেটা যেন 8 থেকে 13 ক্যারেক্টারের মধ্যে হয়। তাহলে এখানে তুমি পাসওয়ার্ডটি লিখলে এটা কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ এখানে যেটা তুমি লিখছো সেটাই এখানে লিখতে হবে। দেন সিকিউরিটি সেটা তুমি এখানে লিখবে, লেখার পরে এখানে সাবমিট অ্যান্ড নেক্সট করবে। তাহলে সাবমিট অ্যান্ড নেক্সট করবে, সাবমিট অ্যান্ড নেক্সট করার পরে তোমাদের কাছে এই উইন্ডোটি চলে আসবে। এখানে দেখো আরেকবার তোমার কাছে জানতে চাইছি, এটা হচ্ছে দেখো কনফার্ম সাবমিশন, এরকম প্রত্যেকটি ক্ষেত্রে এরকম তোমার কাছে আবার একটি করে তুমি যখন সাবমিট অ্যান্ড নেক্সট করো তারপরেও তোমাকে আবার মনে করে দেওয়ার জন্য ডাইরেক্ট সাবমিট না হয়ে তোমার কাছে আরও একটি অপশন দিচ্ছে কনফার্মেশন নেওয়ার জন্য তোমার কাছ থেকে, ডু ইউ উইশ টু সাবমিট, তুমি কি সাবমিট করতে চাও? তারপরে যখন তুমি এটাকে ক্লিক করবে তখন তোমার এটা নেক্সট যে স্টেপ সেই নেক্সট স্টেপে তুমি যেতে পারবে। এই ফেসে গিয়ে তোমার মোবাইল যে অথেন্টিকেশন সেটা হবে। এখানে তোমার যে ওই মোবাইল নাম্বার যেটা বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে, যখনই তুমি এখানে তুমি সাবমিট করে যখন নেক্সটে যাচ্ছ তখন কিন্তু তোমার এই যে রেজিস্টার মোবাইল যেটা আছে সেই রেজিস্টার মোবাইলে তোমার ওটিপি যাবে এবং তোমার সেই রেজিস্টার মোবাইলে তোমার ওটিপি যাবে এবং সাথে সাথে তোমার যে ইমেল সেই ইমেলও ওটিপি যাবে, অর্থাৎ ওই রেজিস্টার মোবাইল এবং যে রেজিস্টার যে ইমেল দুটোতেই তোমার ওটিপি যাবে। সেখান থেকে তুমি মোবাইল থেকে অথবা ইমেল থেকে যে কোনো একটা থেকে সেই ওটিপি নিয়ে এসে তুমি ওটিপিটি এখানে ফিল আপ করবে। ফিল আপ করার পরে এই যে সিকিউরিটি পিন আছে সিকিউরিটি পিনটি এখানে লিখবে, লেখার পরে তুমি ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করবে। তাহলে বুঝতে পারছো তো ওই ইমেল নাম্বার এবং ওই মোবাইল নাম্বারটি তোমার কাছে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। তারপরে ওখান থেকে ওই ওটিপি আসবে, ওটিপিটি এখানে পুট করবে, করার পরে এখানে যে কোনো একটি হয় তোমার মোবাইল নাম্বারে যে ওটিপি সেটা পুট করো, আদারওয়াইজ তোমার ইমেল থেকে যে ওটিপি আছে সেটা পুট করো। এখানে ওয়ার দেওয়া আছে, তার মানে যে কোনো একটা, দুটোই পুট আপ করা দরকার নেই, যে কোনো একটা। তাহলে এখানে সাথে সাথে তুমি যেটা ওটিপি এখানে তুমি পুট করবে সেটা দেখবে সেটা তোমার অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ যদি তোমার মোবাইলে যে ওটিপি আসে মোবাইলে ওটিপি যদি তুমি এখানে পুট করে এবং তারপরে যদি তুমি এটাকে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করো তাহলে দেখবে পরবর্তীতে আমি তোমাদের দেখিয়ে দেবো যে অথেন্টিকেশন কমপ্লিট। অর্থাৎ মোবাইল নাম্বার যদি দিয়ে থাকো, মোবাইলের ওটিপি যদি দিয়ে থাকো তাহলে মোবাইল নাম্বার ভেরিফাইড সেই অপশনটি আসবে। নেক্সট, তাহলে তুমি ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করছো, করার পরে এই অপশনটি আসবে। স্টুডেন্ট এখানে দেখো নেক্সট আমার কি হলো, একটা ফেস আমার কমপ্লিট হলো। সেটা কি হলো দেখো, অথেন্টিকেশন যে ফর্ম সেটা আমাদের কমপ্লিট দেখালো। যখন অথেন্টিকেশন কমপ্লিট হলো দেখো আমাদের এইরকম ব্যাপারটি আসবে। এখানে আমার আর কি কাজ বাকি আছে, কি স্টেপগুলো আমাকে করতে হবে দেখো এখানে তুমি সুন্দর দেখতে পাবে। অথেন্টিকেশন আমার জাস্ট কমপ্লিট হলো, এরপরে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম করতে হবে, এরপর আপলোড ডকুমেন্ট এবং ইমেজ করতে হবে, নেক্সট ক্যান্ডিডেট আদার ইনফরমেশন অ্যান্ড ডিটেল সেটা করতে হবে, দেন কোয়ালিফিকেশন ডিটেল করতে হবে, দেন কন্ট্যাক্ট ডিটেলস করতে হবে, তারপরে তোমার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে। তাহলে এই রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে সবে আমার অথেন্টিকেশন কমপ্লিট হলো। দেখো এখানে যেটা বলছিলাম মোবাইল অথেন্টিকেশনের কথাটি, যেহেতু আমি এই মোবাইল নাম্বারে যে ওটিপি গিয়েছিল সেই ওটিপিটি ইউজ করেছি, তার জন্য দেখো এখানে মোবাইল নাম্বার ভেরিফাইড এই অপশনটি দেখো টিক করা চলে আসছে। তাহলে বুঝতে পারছো ওখানে যদি তুমি ইমেলের যে ওটিপি দিতে তাহলে এখানে ইমেল ভেরিফাইড এটা এই অপশনটি চলে আসতো। তাহলে তো পরবর্তীতে তোমরা এটা করে নিতে পারবে। যদি পরবর্তীতে তুমি চাও যে আমি ইমেলটিও ভেরিফাই করে নেবো তাহলে তুমি পরবর্তী অপশানে গিয়ে তুমি ইমেলটিও ভেরিফাই করে নিতে পারবে। তাহলে আমরা মোবাইল ভেরিফাইড হয়েছে, সেখান দিয়ে আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। নেক্সট আমার অথেন্টিকেশন কমপ্লিট হলো, এবার আমি যাব অ্যাপ্লিকেশন ফর্মে। তাহলে এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এখানে তুমি ক্লিক করবে, এখানে ক্লিক করার পরে তোমার সামনে এই উইন্ডোটি খুলবে। এখানে তোমার কাছে যে সমস্ত ইনফরমেশন জানতে চাওয়া হয়েছে সেই সমস্ত ইনফরমেশন এখানে তোমাকে ফিল করতে হবে। দেখো ক্যান্ডিডেট নেম আর মাদার নেম এটা তোমার অটোমেটিক এখানে আসবে, যেহেতু আমরা আগে ফিল করে এসেছি সেজন্য এই দুটো জিনিস আর তোমাকে আবার লিখতে হবে না, এটা তোমার অটোমেটিক লেখাও আসবে। এখানে দেখো রিলিজিয়ন এটা তোমাকে লিখতে হবে, রিলিজিয়ন তুমি কোন ধর্মে বিলংস করছো, তুমি কি হিন্দুইজম, তুমি কি মুসলিম, তুমি কি খ্রিস্টান, তুমি কি পার্সি, যেটাই হোক সেটা তোমার রিলিজিয়নটা তুমি এখানে লিখবে।
এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্যাটাগরি অপশন এখানে আছে, দেখো ক্যাটাগরি অপশন এখানে জেনারেল ফিল আপ করা আছে। ক্যাটাগরি কনভার্সন যদি তোমার করতে হয় তাহলে কিন্তু এই যে একটা স্টেপ, এই স্টেপে তোমাকে ক্যাটাগরি কনভার্সনটা করতে হবে। এখানে তুমি যে ক্যাটাগরিটি লিখতে পারবে বা এখানে তুমি যে ক্যাটাগরিটি লিখবে সেইটার সাপোর্টিংয়ে কিন্তু তোমাকে ভেরিফাই করাতে হবে। তাহলে এখানে হচ্ছে ক্যাটাগরি কনভার্সন যদি করানো যায় তাহলে সেটাই এখানে করতে হবে। একবার দেখে নিই যে ক্যাটাগরি কনভার্সনটা কি করে হবে। এখানে একটা কথা বলে রাখি, যদি তুমি অ্যাপ্লিকেশন করবার সময় যদি তুমি ইউআর হিসেবে যদি তুমি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে কিন্তু তুমি ইউআর থেকে আর তুমি কোনো রিজার্ভ ক্যাটাগরিতে যেতে পারবে না। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। এটা একদম পরিষ্কার করে তুমি ভেবে নাও, এটা পরিষ্কার করে দেখে নাও। যদি তুমি ইউআর হিসাবে রেজিস্ট্রেশন করে থাকো তাহলে কিন্তু তুমি তোমার ক্যাটাগরি চেঞ্জ হবে না, অর্থাৎ এখানে তুমি কোনো অপশন পাবে না। ইউআর হিসাবে থাকলে এখানে কোনো অপশন পাবে না, তোমাকে ইউআর হিসাবে তোমাকে এই রেজিস্ট্রেশন করাতে হবে। এবার যদি তুমি অন্য রিজার্ভ ক্যাটাগরিতে ধরো অ্যাপ্লিকেশন করিয়েছিলে তখন হয়তো তুমি ভেবেছো যে পরবর্তীতে হয়তো তোমার যে রিজার্ভেশন সার্টিফিকেট সেটা তুমি বের করতে পারবে, বা সামহাউ কোনো কারণে যদি এখন তোমার দেখছো যে তুমি এই তোমার যে সার্টিফিকেট সেটা তুমি অ্যাভেলেবেল করতে পারছো না বা সেটা তুমি রেডি করতে পারছো না, তাহলে তোমার যে ক্যাটাগরি এখানে তুমি চেঞ্জ করতে পারবে। কিভাবে চেঞ্জ করতে পারবে? তুমি যদি এসসি থাকো এসসি থেকে ইউআর এ কনভার্ট হবে, তুমি যদি ওবিসি এ থাকো ওবিসি এ থেকে ইউআর এ কনভার্ট হবে, তুমি যদি ওবিসি বি থাকো ওবিসি বি থেকে ইউআর এ কনভার্ট হবে, তুমি যদি ইডব্লিউএস তুমি ভরে থাকো তাহলে ইউআর এ কনভার্ট হবে। অর্থাৎ তুমি রিজার্ভ ক্যাটাগরি থেকে তুমি ইউআর এ কনভার্ট হতে পারবে। তাহলে এখানে তোমাকে যেহেতু যদি তুমি রিজার্ভ ক্যাটাগরিতে তুমি যদি অ্যাপ্লিকেশনটি করে থাকো তাহলে এখানে তোমার কিন্তু সেইটি তোমাকে শো করবে। এসসি এসটি ওবিসি যাই তুমি যদি ভরে থাকো অ্যাপ্লিকেশন সেটা কিন্তু এখানে তোমাকে শো করবে। এখানে তুমি যদি তোমার ক্যাটাগরি চেঞ্জ করতে চাও, যদি তোমার সার্টিফিকেট অ্যাভেলেবেল না থাকে তাহলে তুমি এখানে এই অপশনটি এই ড্রপ বক্সে যাবে, এখানে দেখবে অপশন চেঞ্জ করার জন্য তোমার জন্য অপশন খুলবে, কিন্তু ইউআর এর জন্য এখানে অপশন খুলবে না। তাহলে তোমার জন্য যখন অপশন খুলবে সেখান থেকে তুমি ইউআর সিলেক্ট করে নিতে পারবে। তাহলে যদি তুমি ইউআর সিলেক্ট করো তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনে যখন যাবে তখন তোমার ইউআর হিসাবে তুমি ডকুমেন্ট ভেরিফাই করতে পারবে। আর যদি এখানে যদি তুমি চেঞ্জ না করো তাহলে কিন্তু তোমাকে যে রিজার্ভেশনে তুমি এখানে অ্যাপ্লিকেশনটি করবে অর্থাৎ ক্যাটাগরি যেখানে যেটা এখানে রাখবে সেই হিসাবে কিন্তু তোমার সাপোর্টিং ডকুমেন্ট তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনে সেখানে দিতে হবে। নেক্সট সেভ অ্যান্ড নেক্সট, তাহলে এই অপশনটি সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। যখনই সেভ অ্যান্ড নেক্সট করবে তোমার সামনে আবার একটি কনফার্মেশন উইন্ডো খুলবে, আবার তোমাকে বলছে যে তুমি কি কনফার্ম, তুমি কি নেক্সটে যেতে চাও। যদি তুমি যেতে চাও তাহলে এখানে হ্যাঁ করবে, মানে ইয়েসে ক্লিক করবে। আর যদি তুমি মনে করে যে না তুমি এখন অবধি যে সমস্ত ফিল আপ করে এসো সেখানে কিছু অল্টারের প্রয়োজন আছে তাহলে নো করবে, নো করে গিয়ে আবার সেটাকে তুমি এডিট করে আবার চলে আসতে পারবে। স্টুডেন্ট আই হোপ তাহলে ক্যাটাগরির যে কনভার্সন সেটা তোমরা এখানে বুঝতে পেরেছো। এবার ক্যাটাগরি কনভার্সনটা যদি তোমার থাকে সেটা করলে, এটা করার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এবার ব্যাংক ডিটেলস তোমাকে দিতে হবে। এখানে দেখো নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ যার অ্যাকাউন্টটি তুমি ইউজ করবে, অর্থাৎ তুমি যে টাকাটি দেবে সেই টাকাটি তোমাকে, যদি তুমি কাউন্সিলিংয়ে যদি তোমার সব ঠিকঠাক থাকে তাহলে তো সেই টাকাটি তোমাকে রিফান্ড পেতে হবে। তাহলে টাকাটি রিফান্ড কি করে পাবে, কোন অ্যাকাউন্টে পাবে, সেই অ্যাকাউন্টটি এখানে তোমাকে দিতে হবে। তাহলে এখানে যখন তুমি অ্যাকাউন্ট নম্বর দেবে এটা হয় তোমার নিজের নাম্বার দাও, নাহলে তোমার প্যারেন্টের কারো নাম্বার দাও। এবার তুমি যদি সাইবার ক্যাফে গিয়ে যদি এটা করতে যাও, যদি রেজিস্ট্রেশন করো তখন যদি তোমার কাছে নাম্বার না থাকে, তোমার কাছে অ্যাকাউন্ট নাম্বার না থাকে, তুমি যদি অন্য কারো নিয়ে নাম্বার দিয়ে দাও বা যদি তুমি অন্য কারো অ্যাকাউন্ট নম্বর দিয়ে দাও বা সাইবার ক্যাফে যে আছে যদি তার নাম্বার তুমি দিয়ে দাও, তার অ্যাকাউন্ট নম্বর দিয়ে দাও, তাহলে যে টাকাটি রিফান্ড হবে সে যদি তোমাকে না বলে তাহলে কিন্তু তুমি টাকাটি আর রিফান্ড পাবে না। তাহলে এক্ষেত্রে আমি তোমাদের বলবো যে হয় তোমার যদি অ্যাকাউন্ট নাম্বার এতদিন যদি খুলে থাকো তাহলে তোমার অ্যাকাউন্ট নাম্বারটি দেবে অথবা তোমার প্যারেন্টের নাম্বারটি এখানে দেবে। তাহলে যার অ্যাকাউন্ট নাম্বারটি তোমরা দেবে তার নাম এখানে হবে এবং তার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখবে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবে, যে ব্যাংকে অ্যাকাউন্টে আছে তার আইএফএসসি কোড এখানে লিখবে এবং কোন ব্যাংকে আছে ব্যাংকের নাম লিখবে এখানে। নেক্সট ব্যাংকের ব্রাঞ্চটি কোথায় সেই নামটি এখানে লিখবে। এবার লেখার পরে এখানে কি করে সেভ অ্যান্ড নেক্সট করবে। সেভ অ্যান্ড নেক্সট করার পরে তোমার কাছে কনফার্মেশন চাইবে, যদি তুমি কনফার্ম হও তাহলে তুমি এখানে ইয়েস ক্লিক করবে। আর যদি মনে করো যে কোথাও এডিট করার প্রয়োজন আছে তাহলে নো করবে, নো করার পরে তুমি সেখানে যাবে, এডিট করবে, এডিট করার পরে আবার এসে এখানে ইয়েস করবে, ইয়েস করলে তুমি পরবর্তী স্টেপে যেতে পারবে। এখানে এসে তুমি যে এই যে ব্যাংক ডিটেল যেটা লিখলে, এখানে যে ব্যাংক ডিটেল যেটা দিলে সেই ব্যাংক ডিটেলের সেই ব্যাংকের একটি ক্যান্সেলেশন চেক তোমাকে এখানে আপলোড করতে হবে।
অর্থাৎ তুমি যখন রেজিস্ট্রেশন করাচ্ছ বা রেজিস্টার করার যখন বসবে, তখন সাইড বাই সাইড পাশাপাশি তুমি একটি ক্যান্সেলেশন চেক নিয়ে রাখবে। যে ব্যাংকের তুমি ডিটেলসটা দেবে সেই ব্যাংকের একটি ক্যান্সেলেশন চেক তুমি সাইডে নিয়ে রাখবে, বা সেই ক্যান্সেলেশন বা সেই ব্যাংকের ক্যান্সেলেশন চেক তুমি অলরেডি জেপিজি ফরম্যাটে তোমার কম্পিউটারে নিয়ে রাখবে। আরেকটি ভালো কথা বলছি, তোমাদের যখন তোমরা এই রেজিস্ট্রেশন করবে, তোমরা কিন্তু ল্যাপটপে বা কম্পিউটার বা পিসিতে করবে, তোমরা মোবাইলে এটা করার চেষ্টা করবে না। কারণ মোবাইলে অনেক সময় ইন্টারফেসের প্রবলেম হয়, অনেক সময় তোমাদের ভুল ভ্রান্তি হতে পারে, বা তোমাদের অনেক রকম ডিফিকাল্টিস ফেস করতে হতে পারে মোবাইলে যখন তোমরা রেজিস্ট্রেশন করবে। তাই আমি বলবো তোমরা যখন রেজিস্ট্রেশন করবে, এত একটা গুরুত্বপূর্ণ কাজ করছো, দেখো তোমাদের বললাম যেটা কাউন্সিলিংয়ের সম্পূর্ণ প্রসেসটি ডিপেন্ড করবে এই অনলাইন রেজিস্ট্রেশনের উপরে। তাই সেক্ষেত্রে তোমরা কোনো পিসিতে বা তোমরা কোনো ল্যাপটপ নিয়ে বসবে যখন তোমরা রেজিস্ট্রেশন করাবে। এখন যেটা বলছিলাম যে 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 ব্যাংকের ডিটেলস বা ইনফরমেশন তোমরা দিয়েছো উপরে, সেই ব্যাংকের একটি ক্যান্সেলেশন চেক যেটা তোমরা জেপিজি আকারে তোমরা ডেস্কটপে বা ল্যাপটপে সেভ করে রেখেছো, সেখানে তোমরা চুজ ফাইল ক্লিক করবে। ক্লিক করার পরে যেখানে কম্পিউটারে রেখেছো সেখান থেকে এটা চুজ করবে। চুজ করার পরে সেই চেকটি অর্থাৎ ক্যান্সেলেশন চেকটি আপলোড হবে। এখানে তোমরা দেখতে পাবে যে আপলোড হয়েছে কিনা হওয়ার পরে, এবং এখানে তোমার কাছে একটা এই চেকের প্রিভিউ এখানে তোমরা দেখতে পাবে। অর্থাৎ যে চেকটি তোমরা আপলোড করলে সেই চেকের একটা প্রিভিউ এখানে দেখতে পাবে। তুমি দেখছো যে ঠিকঠাক চেকটি আপলোড হয়েছে, এবং এখানে যেন এই যে আপলোড যেটা হলো এটা যেন ক্লিয়ার যেন দেখা যায়। অর্থাৎ এই যে চেকটি আপলোড হলো তার ইমেজটি যেন পরিষ্কার থাকে, যেন ক্লিয়ার থাকে, যেন এটা ভালোভাবে দেখা যায়। কারণ আলটিমেটলি তোমার যে রিফান্ডেবল যে অ্যামাউন্টটা সেটা কিন্তু এই অ্যাকাউন্টের মাধ্যমে ফেরত আসবে। এটা যদি বুঝতে না পারা যায় ঠিকঠাক, তাহলে তুমি লসে যাবে। অর্থাৎ তোমার যে রিফান্ডেবল যে টাকাটা আসবে সেটা কিন্তু টাকা রিফান্ড আসবে না। স্টুডেন্টস, এখানে কতগুলো ইনফরমেশন তোমার কাছে চাওয়া হবে, সেই ইনফরমেশনটি সঠিক আকারে দিতে হবে। এটা যদি তোমাদের ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ডিফিকাল্টি ফেস করতে হতে পারে যখন তোমরা কাউন্সিলিং অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে। এখানে দেখো প্রথম জানতে চাওয়া হয় যে তুমি কি এনআরআই? নিশ্চয়ই না। যদি এনআরআই না হো তাহলে এখানে তোমার নো থাকবে। এটা দেখো নো হিসাবে চলে আসছে। যদি যারা এনআরআই ক্যান্ডিডেট যদি থেকে থাকো তাহলে তোমরা এখানে এনআরআই সিলেক্ট করবে। যদি এনআরআই সিলেক্ট তুমি না হয়ে থাকো, যদি এনআরআই না হয়ে থাকে তাহলে এখানে নো থাকবে বা নো করবে। এখানে তো ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট ওয়েদার ইউ আর ডোমিসাইল ফ্রম ওয়েস্ট বেঙ্গল আর নট। এখানে বলা হচ্ছে তুমি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল কিনা। এখানে অবশ্যই তোমাকে ইয়েস করতে হবে। যদি ইয়েস না করো তাহলে তো তুমি স্টেট কাউন্সিলিং করাতে পারবে না, কোনো প্রশ্নই আসে না। তাহলে এখানে তোমাকে অবশ্যই ইয়েস করতে হবে। এবার নেক্সট পয়েন্ট, যদি তুমি ডোমিসাইল, যেহেতু তুমি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল, তাহলে সেই ডোমিসাইলটা প্রুভ করবার জন্য তুমি কোন সার্টিফিকেটটা ইউজ করবে সেটি কিন্তু তোমাকে এখানে রেজিস্ট্রেশন করার সময় দিয়ে দিতে হবে। অর্থাৎ তুমি কি A1 নিয়ে যাচ্ছ, তুমি কি A2 নিয়ে যাচ্ছ, তুমি কি বি নিয়ে যাচ্ছ, নাকি তুমি ই ডোমিসাইল নিয়ে যাচ্ছ, কোনটি নিয়ে যাচ্ছ, যেটি তুমি রেডি করেছো এখানে কিন্তু সেইটা তোমাকে লিখতে হবে, বা এখানে কিন্তু সেই অপশনটি তোমাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ তুমি যদি A1 নিয়ে যাও ভেরিফিকেশন, তাহলে তোমাকে A1 লিখতে হবে এখানে। যদি তুমি A2 নিয়ে যাও তাহলে তোমাকে A2 করতে হবে। যদি তুমি বি নিয়ে যাও তাহলে এখানে বি করতে হবে। অর্থাৎ তুমি ডোমিসাইল যে ক্লেম করছো সেই ডোমিসাইলের এগেনস্টে বা ডোমিসাইলের সাপোর্টে যে ডকুমেন্টটি তুমি নিয়ে যাবে সেটি তোমার এখানে চুজ করতে হবে, বা সেটি তোমার এখানে ফিল করতে হবে। নেক্সট, এবার তুমি কোথায় এখানে ভেরিফিকেশনটা চাইছো, অর্থাৎ এটা কলকাতার এনি কলেজে নাকি নর্থ বেঙ্গলে কোথাও তোমার আছে। অর্থাৎ কিছু বছর আগে কিন্তু শুধুমাত্র এই কলকাতার যে সমস্ত কলেজগুলো আছে সেখানেই ডকুমেন্ট ভেরিফিকেশন হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে নর্থ বেঙ্গলেও এখন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। তাহলে যারা নর্থ বেঙ্গল আছে তারা নর্থ বেঙ্গলের দিকে যে কলেজটি পাবে, যে এরিয়া পাবে সেটা সিলেক্ট করবে। আর কলকাতার দিকে যারা আছো তাদের ক্ষেত্রে অপশন আসবে এনি কলেজ অফ কলকাতা। তাহলে এই অপশনটি তোমরা সিলেক্ট করবে, এনি কলেজ অফ কলকাতা, সে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তুমি কি করবে, সেভ অ্যান্ড নেক্সট। তাহলে এইটা সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড নেক্সটে যাবেন। তাহলে স্টুডেন্ট বুঝতে পারছো এখানে কতগুলো ভাইটাল ইনফরমেশন তোমাকে দিতে হবে। এক হচ্ছে ডোমিসাইল, তুমি ইয়েস করতে হবে। এটা দেখবে যে কোনো কারণে ডোমিসাইল এটা নো যেন থেকে না যায়। এবং ডোমিসাইল যখন তুমি এখানে ইয়েস করলে, ইয়েস করার পরে তুমি কোন ফরম্যাটটি নিয়ে যাবে ডোমিসাইল প্রুভ করবার জন্য সেটা তোমাকে এখানে দিতে হবে। এটা ভালো করে খেয়াল করে রাখবে। নেক্সট স্টুডেন্ট, এখানে তোমার ক্লাস 12 এর ইনফরমেশন জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ ক্লাস 12 এর বিষয়ে এডুকেশনের ব্যাপারে এখানে জানতে চাওয়া হয়েছে। দেখো কি বলা হয়েছে এখানে, ক্লাস 12 তুমি পাস করেছো, নিশ্চয়ই তুমি ক্লাস 12 পাস করেছো। কোন বছরে পাস করেছো এটাই ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে, কারণ এখানে তুমি খেয়াল রাখো যদি তুমি 2025-এ পাস করে থাকো
তাহলে তোমার গ্যাপ সার্টিফিকেট লাগবে না। তাহলে এখানে যদি তুমি 2025-এ যদি 12 ক্লাস পাস করে থাকো, তাহলে এখানে তোমাকে সেটা মেনশন করতে হবে, অর্থাৎ কোন বছরে তুমি ক্লাস 12 পাস করেছো সেই ইয়ার বা সেই সালটি তোমার এখানে লিখতে হবে। যদি 2025-এ তুমি 12 ক্লাস পাস করে থাকো তাহলে তোমার গ্যাপ সার্টিফিকেট লাগবে না। যদি তুমি এখানে যদি 2025-এর আগে কোনো বছরে পাস করে থাকো তাহলে তোমাকে গ্যাপ সার্টিফিকেট লাগবে। তাহলে এখানে কোন বছরে 12 ক্লাস পাস করেছো সেটা তোমাকে এখানে লিখতে হবে। দেন রোল নাম্বার, এখানে তোমরা ভুল করে কিন্তু নিটের রোল নাম্বারটি লিখবে না। এখানে যে ইনফরমেশন জানতে চাওয়া হয়েছে সেটা তোমার ক্লাস 12-এর বিষয়ে জানতে চাওয়া হয়েছে, তার জন্য এখানে ক্লাস 12-এর যে রোল নাম্বার সেটা এখানে তোমরা লিখবে। নেক্সট, কোয়ালিফিকেশন এক্সাম স্টেট, অর্থাৎ কোন স্টেট থেকে তুমি 12 ক্লাস পাস করেছো। যদি ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করো তাহলে ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে, যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে পাস করো তাহলে সেই স্টেটের নাম এখানে তোমাদের লিখতে হবে বা সেই অপশনটি তোমাকে এখানে দিতে হবে। যদি তারপরে নেক্সট তোমার হচ্ছে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি পাস করেছো। যদি কলকাতা ডিস্ট্রিক্ট হয় কলকাতা, যদি মালদা, মুর্শিদাবাদ, নর্থ চব্বিশ পরগনা যে ডিস্ট্রিক্ট থেকে তুমি পাস করেছো সেই ডিস্ট্রিক্টটি এখানে চুজ করতে হবে এবং তারপরে লিখতে হবে বোর্ড নেম, অর্থাৎ কোন বোর্ড থেকে তুমি পাস করেছো। যদি ওয়েস্ট বেঙ্গলের বোর্ড থেকে পাস করো তাহলে ওয়েস্ট বেঙ্গল, যদি সিবিএসসি আইসিএসসি যে বোর্ড থেকে তোমরা পাস করো তাহলে সেই বোর্ডটি তোমরা এখানে লিখবে। নেক্সট স্ট্যাটাস কি, পাসিং স্ট্যাটাস, নিশ্চয়ই তোমরা পাস করেছো, পাস না করলে তোমরা কাউন্সিলিং করাতে পারবে না, তাহলে তোমরা পাস করেছো। এখন দেখো মার্কস, এখানে ম্যাক্সিমাম মার্কসের কথা বলা হয়েছে, অর্থাৎ এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এটা কত মার্কসের মধ্যে ছিল, অর্থাৎ ম্যাক্সিমাম মার্কস। এখানে অনেকের একটা প্রশ্ন থাকে, সেটা আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। অনেকের প্রশ্ন থাকে যে এই যে মার্কস এটা কি প্র্যাকটিক্যাল নাম্বার বাদ দিয়ে এটা কাউন্ট করতে হবে নাকি ইনক্লুডিং প্র্যাকটিক্যাল নাম্বার তোমাকে এটা কাউন্ট করতে হবে। এখানে আমি বলবো এই যে ম্যাক্সিমাম মার্কস অবশ্যই এটা ইনক্লুডিং প্র্যাকটিক্যাল নাম্বার, অর্থাৎ তোমাদের যে 100 অর্থাৎ টোটাল নাম্বার 100, অর্থাৎ ফিজিক্সে 100, বায়োলজিতে 100, কেমিস্ট্রি 100, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টই ম্যাক্সিমাম নাম 100। এবং এখানে লাগবে অর্থাৎ অবটেইন মার্কস, অর্থাৎ ক্যান্ডিডেট কত নাম্বার পেয়েছো। তোমরা ধরো তোমরা ফিজিক্সে কত পেয়েছো সেখানে লিখবে, যদি কেউ ফিজিক্স 100 পাও এখানে 100 লিখবে, যদি কেউ কেমিস্ট্রিতে 90 পাও 90 লিখবে, যদি কেউ বায়োলজিতে 100 পাও 100 লিখবে। তাহলে এখানে হচ্ছে তোমার অবটেইন মার্কস, অর্থাৎ তুমি কত নাম্বার পেয়েছো সেটা তুমি এখানে লিখবে। এবার লেখার পরে দেখো এখানে অটোমেটিক কম্পিউটার নিয়ে নেবে। টোটাল 300 নম্বরের মধ্যে, ম্যাক্সিমাম নাম্বার 300 নম্বরের মধ্যে ছিল এই সাবজেক্টগুলো, এবং তোমার প্রাপ্ত নম্বর যদি হয় সেটা এখানে ক্যালকুলেট করে নেবে এবং পার্সেন্টেজ কত পার্সেন্টেজ ওঠে সেটা অটোমেটিক দেখো সিস্টেম জেনারেট করে নিচ্ছে। তাহলে এটা তোমাকে করতে হবে না, তোমাকে শুধু লিখতে হবে ম্যাক্সিমাম মার্কস কতর মধ্যে তোমরা পরীক্ষাটা দিয়েছো এবং অবটেইন মার্কস অর্থাৎ কত নাম্বার তোমরা পেয়েছো সেটা এখানে লিখতে হবে। দেন সেভ অ্যান্ড নেক্সট অপশানে যাওয়ার পরে এখানে তোমার কাছে চাইবে তোমার অ্যাড্রেস ডিটেল, অর্থাৎ তোমার কন্ট্যাক্ট ডিটেলস। এখানে তুমি লিখবে তোমার যে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস কিন্তু তুমি চাইলে চেঞ্জ করতে পারো, অর্থাৎ নিট অ্যাপ্লিকেশন করবার সময় তোমরা যে অ্যাড্রেসটি ইউজ করেছিলে এখন যদি মনে করে যে তোমার সেই অ্যাড্রেসটি চেঞ্জ হয়েছে বা তুমি এখন অন্য অ্যাড্রেস দিতে চাও, এখানে কিন্তু তুমি সেই স্বাধীনতাটি আছে, এখানে তুমি তোমার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে। তাহলে অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে কি লিখবে, তোমার টাউন বা ভিলেজ লিখলে, তোমার পোস্ট অফিস লিখলে, পিএস অর্থাৎ পুলিশ স্টেশন লিখলে, কান্ট্রি তো ইন্ডিয়া অবশ্যই, যদি তুমি এনআরআই না হয়ে থাকো লিখলে, স্টেট যদি ওয়েস্ট বেঙ্গল হয় ওয়েস্ট বেঙ্গলে লিখবে, ডিস্ট্রিক্ট লিখলে এবং পিনকোড লিখলে। এখানে তোমার কাছে দেখো অল্টারনেট মোবাইল নাম্বার আর অল্টারনেট ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাকে নতুন মোবাইল নাম্বার এবং নতুন একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, যেটা তুমি নিট অ্যাপ্লিকেশন করবার সময় যে মোবাইল নাম্বার আর যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলে সেটা কিন্তু এখানে দেবে না। এখানে অর্থাৎ এই কাউন্সিলিং এর জন্য যেহেতু তুমি রেজিস্ট্রেশন করাচ্ছ এখানে তোমার একটি নতুন মোবাইল নাম্বার অর্থাৎ অন্য মোবাইল নাম্বার এবং অন্য ইমেল অ্যাড্রেস সেটা দিতে হবে। এটাও আমি তোমাদের বলবো যে মোবাইল নাম্বার আর যে ইমেল অ্যাড্রেসটি ইউজ করেছো তার বাইরে গিয়ে তোমার মা অথবা তোমার বাবার, বা যদি এতক্ষণে তোমরা যদি নতুন কোনো ইমেল অ্যাড্রেস বা নতুন ফোন নাম্বার বা সিম নিয়ে থাকো তাহলে সেটা তোমরা ইউজ করবে। কারণ এই সমস্ত এই মোবাইল নাম্বার বা এই সমস্ত ইমেল অ্যাড্রেসে তোমার এই নিটের কাউন্সিলিং ব্যাপারে সমস্ত রকমের ইনফরমেশান তোমরা এখানে আসবে বা আসতে থাকবে। তাহলে এটা যদি তোমরা অন্যের মোবাইল নাম্বার বা অন্যের ইমেল অ্যাড্রেস দাও তাহলে সেটা কিন্তু তোমার সিকিউরিটির ক্ষেত্রে তোমার ব্যাপারে এটা ঠিক হবে না, এটা তোমার জন্য এটা অনেক সময় ডেঞ্জারও হতে পারে। তাই এটা তোমার একদম নিজস্ব লোকের যাদের মোবাইল নাম্বার বা ইমেল আছে সেটাই তোমরা ইউজ করবে। সব থেকে বেটার হচ্ছে তোমার মা বাবার যদি কারো থাকে সেটা তোমরা ইউজ করবে। নেক্সট সেভ অ্যান্ড নেক্সট। স্টুডেন্ট, এতক্ষণে আমরা পুরো ডিটেলস আমরা কমপ্লিট করে এলাম। এবার আমাদের সামনে আসছে ওইটা প্রিভিউ। আমরা এতক্ষণে যে ইনফরমেশনগুলো পড়েছি সেটা সব ঠিকঠাক পড়েছি কিনা তার জন্য এই প্রিভিউটা আসে, এটা ভালো করে একবার দেখে নেবে। দেখো নিট ইউজি তোমার রোল নাম্বার এখানে চলে আসে, অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে, তোমার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, তোমার রিলিজিয়ন, তোমার কাস্ট, সব কিছু এখানে আমরা যেগুলো পড়েছি এখানে চলে আসবে। জেন্ডার,
সব কিছু চলে আসবে। তোমরা এখানে এটা ভালো করে দেখে নেবে একদম সব ঠিকঠাক আছে কিনা, তখন যেটা ভরেছো এখানে সেটা শো করছে কিনা, অর্থাৎ কিছু কোনো রকম চেঞ্জ হয়নি। অনেক সময় অত হতে পারে যে ফর্ম ফিল আপ করতে করতে কোনো কারণে কোনো একটা অপশনে ভুল অপশনে টিক পড়ে যেতে পারে। তাই প্রিভিউটা ভালো করে তোমরা দেখে নেবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, ডোমিসাইল ঠিক আছে কিনা, তোমার ক্যাটাগরি যেটা সেটা ঠিক আছে কিনা, জেন্ডার ঠিক আছে কিনা, সব কিছু পরপর চেক করবে, দেখে নেবে, মিলিয়ে নেবে। পাসিং স্ট্যাটাসটা দেখে নেবে, নাম্বারগুলো যেখানে যেটা ফিল করেছিলে সেটা সব ঠিক আছে কিনা দেখে নেবে। দেখে নেওয়ার পরে তোমার কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড্রেস সব ঠিক আছে কিনা সব দেখে নেওয়ার পরে যে আমরা যে চেকটি আমরা আপলোড করেছিলাম সেটার ইমেজও এখানে দেখতে পাবে, যে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাংক নেম, ব্যাংকের ব্রাঞ্চের নেম, সমস্ত কিছু এখানে দেখতে পেলে স্টুডেন্ট যখন সব কিছু তুমি প্রিভিউ চেক করে নিলে একদম সব কিছু ঠিকঠাক আছে, যে সমস্ত ইনফরমেশনগুলো তুমি এখানে ফিল আপ করেছো সেই সমস্ত ইনফরমেশনগুলো সব প্রিভিউতে দেখতে পাচ্ছ, একদম তুমি শিওর হয়ে নিলে। শিওর হওয়ার পরে তুমি কি করলে, সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট ক্লিক করলে। ক্লিক করার পরও আরও একটি উইন্ডো তোমার কাছে আসবে, আবার তোমার কাছে কনফার্মেশন জানতে চাইবে। তুমি যখন আবার কনফার্মেশন দিলে, অর্থাৎ যখন ফাইনাল যখন তুমি সব কিছু দেখে যখন একদম কনফার্ম হওয়ার পরে যখন তুমি ইয়েস বাটনটি ক্লিক করলে, তারপরে তোমার অ্যাপ্লিকেশন যে প্রসেসটি এটা যখন কমপ্লিট হলো, এরপরে তোমার কাছে এই অপশনটি খুলবে, অর্থাৎ পে রেজিস্ট্রেশন ফি করলাম। এবার আমরা যে ফি পেমেন্টের দিকে যখন ওখানে আমার ফাইনাল সাবমিট হলো, ফাইনাল সাবমিট করার পরে তোমার কাছে এই উইন্ডোটি চলে আসবে, পে রেজিস্ট্রেশন ফি। এখন তোমাকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এই সময় কিন্তু যেহেতু রেজিস্ট্রেশন ফি করনি, এখন কিন্তু তোমাকে এইগুলো সব 0 দেখাবে, অর্থাৎ টোটাল সিট কতগুলো ফিল আপ করেছো, কতগুলো খালি আছে, কতগুলো চয়েস তুমি লক করেছো বা কি আনলক করেছো, সেগুলো এখানে কিন্তু সব এই 0 দেখাবে। কারণ তুমি এখনো তুমি ফি করনি, কারণ এখনো তুমি ফি প্রদান করনি, তোমার সিট ম্যাট্রিক্স আসেনি, সেই জন্য তুমি এই তোমার সবগুলো এখানে 0 দেখাবে। তাহলে এখন আমরা ফি পেমেন্টের দিকে এগোই। যখন ফি পেমেন্টের দিকে তোমাকে এখানে ফি পেমেন্টের জন্য অ্যাগ্রি করতে হবে, অর্থাৎ এই বাটনটি ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে তোমার ফি পেমেন্টের যে গেটওয়ে সেটা ওপেন হবে, সেখানে গিয়ে তুমি অনলাইনে তোমাকে ফি পেমেন্ট করতে হবে। ইউপিআই এর মাধ্যমে ফি পেমেন্ট করতে পারবে, তুমি ডেবিট কার্ডের মাধ্যমে ফি পেমেন্ট করতে পারবে। ফি পেমেন্ট হয়ে যাওয়ার পরে তোমার কাছে এই অপশনটি আসবে, ফি পেমেন্ট রিসিপ্ট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা আমি তোমাদের আগে একটি ভিডিওতে বলেছি, যে কাউন্সিলিং প্রসেস নিয়ে যে ভিডিওটি করেছি সেখানে বলেছি যে ফি পেমেন্ট রিসিপ্টের কথা উল্লেখ করেছি। এখানে তোমরা সেটা দেখতে পাবে যে ফি পেমেন্ট রিসিপ্টই হচ্ছে এইটা। যখনই তুমি ফি কমপ্লিট করলে, যখন তোমার ফি প্রদানের যে প্রসেস সেটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি দেখবে ফি পেমেন্ট রিসিপ্ট এই অপশনটি আসবে। এখানে ক্লিক করলে তোমার কাছে এইরকম রিসিপ্ট ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে তোমার ফি পেমেন্ট রিসিপ্ট। এটাকে তুমি সাথে সাথে তো সেভ করে রাখবে, সাথে সাথে তুমি প্রিন্ট আউট নিয়ে নেবে, কারণ এটা তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এটা তোমার কাজে লাগবে। নেক্সট, যখনই তোমার অনলাইন ফি পেমেন্ট কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমার ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট হবে। যখনই তোমার ফি পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে, সাথে সাথে তোমার ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট হয়ে যাবে। এই ক্যান্ডিডেট প্রোফাইল লেটার কি থাকবে? এই ক্যান্ডিডেট প্রোফাইল লেটার থাকবে যে তোমার কোন কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অ্যালটমেন্ট হয়েছে, কোন ডেটে অ্যালটমেন্ট হয়েছে, কোন টাইমে তোমাকে যেতে হবে, এখানে সেই সমস্ত ডিটেলস কমপ্লিট থাকবে। এবং যে সমস্ত ইনফরমেশন আমরা ভরেছি সেগুলো এখানে তোমার থাকবে। এটা ক্যান্ডিডেট প্রোফাইল লেটার থাকবে, যেমন নিড টু যে রোল নাম্বার, নিড টু যে অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার জেন্ডার, তোমার কাস্ট, তোমার রিলিজন, সব কিছু এখানে তোমার থাকবে। এবং সাথে সাথে কোন কলেজে তোমার এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে, কোন কলেজে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে, এবং কোন ডেটে যেতে হবে, এবং কোন সময়ের মধ্যে যেতে হবে, সেই ইনফরমেশনটি এখানে থাকবে। এটাকেও তোমাকে প্রিন্ট আউট করে নিতে হবে। এটাও তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় লাগবে। যদি তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এই দুটো জিনিস, অর্থাৎ ক্যান্ডিডেট প্রোফাইল লেটার এবং এই ফি রিসিপ্ট, এই দুটো যদি দেখাতে না পারো, তাহলে কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না। তাহলে এটা প্রিভিউ তুমি দেখতে পেলে। প্রিভিউ দেখার পরে এখানে ডাউনলোড অপশনে আসবে। ডাউনলোড অপশনে যখন ক্লিক করবে, ডাউনলোড অপশনে ক্লিক করলে এইভাবে তোমার কাছে সেটা ডাউনলোড হয়ে আসবে। এইটাকে তোমার প্রিন্ট আউট করতে হবে। এইটাকে প্রিন্ট আউট করে এখানে দেখো, এখানে তোমার অটোমেটিক তোমার ফটো চলে আসবে। এখানে কিন্তু তোমার ফটো থাকবে। কোন ফটোটি আসবে? নিট অ্যাপ্লিকেশন করার সময় যে ফটোটি তোমরা ইউজ করেছিলে সেই ফটো কিন্তু ওখান থেকে এই অ্যাক্সেস করে নেবে। এখানে সেই ফটো, তুমি নিট অ্যাপ্লিকেশন করার সময় যে ফটো ইউজ করেছিলে সেই ফটো এখানে অ্যাক্সেস করে নেবে। এটা অটোমেটিক চলে আসবে। তাহলে এখানে তোমার ফটো থাকবে। আর এইরকম তোমার দেখতে হবে যে তোমার ক্যান্ডিডেট প্রোফাইলে যে লেটার সেটা হচ্ছে এরকম। এখানে তোমার পুরো ডিটেলস থাকবে, কোন কলেজে যেতে হবে, কোন সময় যেতে হবে, এখানে সমস্ত ডিটেলস লেখা থাকবে। তাহলে এইটা তোমরা তাহলে কি ভেরিফিকেশনের সময় এইটা এবং সাথে যে ফি রিসিপ্ট, সেই দুটো নিয়ে সাথে তোমাদের থাকবে, সেটা নিয়ে যাচ্ছ তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। নেক্সট, এখানে যদি তুমি পাসওয়ার্ড চেঞ্জ করতে যাও, তার কিছু প্রসেস দিয়ে দিয়েছে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে, অর্থাৎ আমরা যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চাও, তাহলে সেই স্টেপগুলো এখানে দেখিয়ে দিয়েছে।
তাহলে স্টুডেন্ট আমাদের অ্যাপ্লিকেশন যে রেজিস্ট্রেশন প্রসেস আমরা এখানে শেষ করলাম। রেজিস্ট্রেশন প্রসেস এখানে আমাদের কমপ্লিট হলো, আমাদের ফি আদায় হয়ে গেছে, অর্থাৎ আমরা ফি দিয়ে দিয়েছি, আমাদের ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট হয়ে গেছে। এবার আমাদের নেক্সট কী করতে হবে, আমরা কোন কলেজে আমাদের যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সেটা আমরা পেয়ে গেছি, কোন ডেটে যেতে হবে। এবার তোমাদের তৈরি হতে হবে সেই ডেটে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর জন্য। এবার ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগবে, কী কী জিনিসগুলো লাগবে সেই সমস্ত ব্যবস্থাগুলো এবং কী কী ডকুমেন্টস লাগবে সেজন্য আলাদা ভিডিও তোমাদের জন্য দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তাহলে সমস্ত কিছু রেডি করে নিয়ে যে ডেট তোমাদের পড়লো, যে ডেটটি সিলেক্ট হলো সেই ডেটে এবং সেই নির্দিষ্ট কলেজে নির্দিষ্ট টাইমের মধ্যে গিয়ে তোমরা ভেরিফিকেশনটি করে নেবে। স্টুডেন্ট, এখন থেকে যখন আমরা ফার্দার কোনো কাজ করব, অর্থাৎ এই কাউন্সিলিংয়ের বিষয়ে যখন আমাদের কোনো কাজ করতে হবে, তখন আমরা এখন ডাইরেক্ট আমরা সাইন ইন অপশনে যাব। সাইন ইন অপশনে গেলে আমাদের এইরকম উইন্ডোটি আমাদের সামনে খুলবে। আমরা নিউ ক্যান্ডিডেট আর রেজিস্ট্রেশনে যাব না। এখানে যাওয়ার পরে তোমার যে রোল নাম্বারটি তোমার আইডি, তাহলে আইডির জায়গায় রোল নাম্বারটি পুট করবে এবং পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি আমরা ক্রিয়েট করলাম, অর্থাৎ কাউন্সিলিংয়ের জন্য যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করলাম সেই পাসওয়ার্ডটি এখানে পুট আপ করতে হবে। যেটা নিট অ্যাপ্লিকেশনের যে পাসওয়ার্ডটি ছিল সেটা নয়, কিন্তু যেহেতু এটা কাউন্সিলিংয়ের জন্য হচ্ছে আর কাউন্সিলিংয়ের জন্য আমরা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করেছি, তাহলে এখানে তোমার রোল নাম্বার এবং পাসওয়ার্ডটি দেবে যেটা আমরা এখন এই কাউন্সিলিং এর জন্য ক্রিয়েট করলাম। পাসওয়ার্ড দেন সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোডটি এখানে দেবে। দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করবে। যখনই সাইন ইনে ক্লিক করবে, সাইন ইনে ক্লিক করার পরে যে তোমাদের রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। সেই মোবাইল নাম্বারই তোমাদের ওটিপি যাবে। এখানে যখন রোল নাম্বার, এখানে যখন রোল নাম্বার, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দিয়ে সাইন ইন করলে, সাইন ইন করার পরে তোমাদের মোবাইল, অর্থাৎ যে রেজিস্টার মোবাইলটি আছে সেই রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপি এখানে পুট করবে। পুট করার পরে যখন লগ ইন করবে তখনই তুমি লগ ইন করতে পারবে। অর্থাৎ এর পরবর্তীতে যে কাজগুলো করবে, তুমি এইভাবে নতুন যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছো সেই নতুন পাসওয়ার্ড দিয়ে তোমাকে প্রত্যেকবারে এন্ট্রি করতে হবে এবং যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে তোমার ওটিপি যাবে। সেই ওটিপিটি পুট আপ করার পরে তুমি লগ ইন করতে পারবে। এখন দেখো আমার ক্যান্ডিডেট প্রোফাইল আমার অলরেডি তৈরি হয়ে গেছে, আমরা পেয়ে গেছি। এবার তারপরে তোমাকে অ্যাভেলেবল সিট এখানে তোমাকে দেখাবে, এখনও কোনো দেখাচ্ছে না, কারণ তোমার যেহেতু ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হলে সাকসেসফুলি ক্যান্ডিডেটদের একটি লিস্ট বেরোবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, তখন ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক অনুযায়ী তোমাদের একটি লিস্ট বেরোবে। সেই লিস্ট বেরোনোর পরেই তোমরা অপশন চয়েস ফিলিংয়ে যেতে পারবে। অপশন যখন চয়েস ফিলিং কমপ্লিট হয়ে যাবে, অপশন চয়েস ফিলিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদের রেজাল্ট বেরোবে। অর্থাৎ তোমার নামে কলেজ চয়েস হয়ে থাকে তাহলে সেটার প্রিন্ট আউট বের করবে। সেইটার প্রিন্ট আউট বের করে নিয়ে তোমাদের অ্যাডমিশনের ডেট থাকবে, সেই নির্দিষ্ট ডেটের মধ্যে গিয়ে তোমরা কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে। এখন আমি একটু তোমাদের দেখে নিই যে গতবারের শিডিউলটা কেমন ছিল, অর্থাৎ কোন টাইমে তোমাদের কি করতে হয়েছে। এখন এখানে দেখো, প্রথম যে পাবলিকেশন অফ নোটিফিকেশন, প্রথম পাবলিকেশন প্রত্যেকবারই বেরোয়, অর্থাৎ যখন রেজিস্ট্রেশন শুরু হবে তার আগে এমসিসি থেকে, অর্থাৎ WBMCC থেকে নোটিফিকেশন বেরোবে যে কবে থেকে তোমাদের এই রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে এবং কাউন্সিলিংয়ের কী কী শিডিউল থাকবে তার জন্য একটি নোটিফিকেশন বেরোয়। তাহলে গতবারে অর্থাৎ 24-এ যে নোটিফিকেশনটি বেরিয়েছিল এটা 20 আগস্টে বেরিয়েছিল। তারপরে দেখো রাউন্ড ওয়ানের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। রাউন্ড ওয়ানের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছিল 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। 21 তারিখ থেকে 1 PM, অর্থাৎ আফটার 1 PM। দেখো এখানে আফটার 1 PM বলা হয়েছে, অর্থাৎ রেজিস্ট্রেশন আফটার 1 PM বলা হয়েছে। তাহলে একটার আগে, অর্থাৎ যদি তুমি 12টার সময় যেতে তাহলে কিন্তু ওই ওয়েবসাইটে কিছু দেখতে পেতে না। তাহলে যে টাইমটি দেওয়া হয়েছে ঠিক সেই টাইমের পরবর্তীতেই তোমরা সেই কাজটি করতে পারবে। অর্থাৎ রেজিস্ট্রেশন শুরু হয়েছিল দেখো 21 তারিখ থেকে 23 তারিখের মধ্যে। নেক্সট রেজিস্ট্রেশন অনলাইন ফি পেমেন্ট দেখো 21 থেকে 23, অর্থাৎ ফর্ম ফিল আপের সাথে সাথে সাইড বাই সাইড তোমরা তোমরা ফি পেমেন্টও করে দিতে পারতে। ফি পেমেন্ট করলে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট হলে সাথে সাথে তোমাদের ডেট, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট সাথে সাথে অ্যালটমেন্ট হয়ে যায়। সেটা ফার্স্ট রাউন্ডের জন্য কী ছিল, 22, 23 এবং 24, এই 3টি ডেটের মধ্যে এই ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট পড়েছিল। তারা নির্দিষ্ট টাইমে গিয়ে নির্দিষ্ট কলেজ গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে। করার পরে দেখো পাবলিকেশনের উপর লিস্ট অফ সাকসেসফুল ভেরিফাইড ক্যান্ডিডেট, অর্থাৎ যারা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অ্যাপিয়ার হয়েছিল এবং যারা সাকসেসফুলি যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল তাদের একটি লিস্ট বেরিয়েছে। সেটা কবে, 27 তারিখে বেরিয়েছে। দেখো তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়েছিল 24 তারিখের মধ্যে এবং লিস্ট বেরিয়েছে 27 তারিখে। অর্থাৎ এই যে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন পরে এই যে লিস্টটি বেরিয়েছে, এই লিস্টটি বেরোবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক দিয়ে। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে অনেকের প্রশ্ন থাকে যে ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্কটি কোথায় পাবো, কখন জানতে পারবো। তাহলে যখন এই লিস্টটি বেরোবে, এই রেজাল্টটি বেরোবে, তখনই তোমরা ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক তোমরা এখানে জানতে পারবে। নেক্সট, যখন এই লিস্ট পাবলিশ হবে তারপরেই তোমরা অপশন ফিলিংয়ে যেতে পারবে, চয়েস ফিলিংয়ে যেতে পারবে। তারপরে যতক্ষণ না এই লিস্ট পাবলিশ হবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের রেজাল্ট যতক্ষণ না বের হবে ততক্ষণ পর্যন্ত তোমরা অপশন ফিলিং বা চয়েস ফিলিংয়ে যেতে পারবে না। ততক্ষণ পর্যন্ত তোমাদের এখানে 0 0 সব দেখাবে।
ঠিক আছে, তাহলে রেজাল্ট বেরোলো। এবার অপশন ফিলিংয়ে গেলে অপশন ফিলিং করলে অপশন ফিলিংয়ের দেখো ডেট আছে, অপশন ফিলিং করবে 27 তারিখ থেকে 29 তারিখের মধ্যে তোমরা চয়েস ফিলিং করতে পারবে। তাহলে অনলাইন চয়েস ফিলিং করলে দেখো তারপরে পাবলিকেশন অফ রেজাল্ট, এই পাবলিকেশন অফ রেজাল্ট এলো, সেটা কবে এলো দেখো আফটার 2 PM 2/9 অর্থাৎ 2 সেপ্টেম্বর। তাহলে চয়েস ফিলিং চলছিল 27, 28, 29 এই 3 দিন ধরে চয়েস ফিলিং, তারপরে চয়েস লকিং চললো। করার পরে তোমাদের রেজাল্ট বেরিয়েছে, পাবলিকেশন অফ রেজাল্ট হচ্ছে এটা বেরিয়েছে 2/9 অর্থাৎ 2 সেপ্টেম্বর আফটার 2 PM অর্থাৎ 2টোর পরে রেজাল্ট পাবলিশ হয়েছে। এই রেজাল্ট যখনই পাবলিশ হবে তারপরে তুমি জানতে পারবে তোমার নামে কোনো কলেজ অ্যালটমেন্ট হয়েছে কিনা। যদি তোমার নামে কলেজ অ্যালটমেন্ট হয়ে থাকে তাহলে সেইটি প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করে নিয়ে নির্দিষ্ট দেখো অ্যাডমিশন ডেটও দেওয়া আছে। তাহলে ফার্স্ট রাউন্ডের জন্য যারা অ্যাডমিশন হবে তাদের জন্য ডেট ছিল দেখো 3 তারিখ থেকে 5 তারিখ অবধি, অর্থাৎ 2 তারিখে রেজাল্ট পাবলিশ হলো, 3 তারিখ থেকে 5 তারিখ অর্থাৎ এই 3 দিনের মধ্যে 3, 4, 5 অর্থাৎ এই 3 দিনের মধ্যে তোমাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে। রেজাল্টটি ডাউনলোড করতে পারবে, ডাউনলোড করে নিয়ে সেটার প্রিন্ট আউট নেবে। তাহলে প্রিন্ট আউট করে নিয়ে সমস্ত ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্টস, যে সমস্ত ডকুমেন্টস তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনতে নিয়ে গেছিলে সেই সমস্ত ডকুমেন্টে তো তোমরা শো করেছো, তাহলে সেই সমস্ত ডকুমেন্ট সমস্ত কিছু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গিয়ে, আর এই অ্যালটমেন্ট, এই যে কলেজ অ্যালটমেন্ট লেটার এটা তোমার কাছে থাকে না, এই অ্যালটমেন্ট লেটারটি তোমরা এখন পাবে অর্থাৎ কলেজ অ্যালটমেন্ট হওয়ার পরে পাবে। তাহলে এই ডকুমেন্টটি তোমরা তখন প্রিন্ট আউট নিয়ে গিয়ে এই যে নির্দিষ্ট টাইম অ্যালট করা হয়েছে অ্যাডমিশনের জন্য সেই টাইমের মধ্যে তোমরা নির্দিষ্ট কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়ে নেবে। তো স্টুডেন্টস, এই ছিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এর জন্য যে রেজিস্ট্রেশন প্রসেস এটি আমি একদম স্টেপ বাই স্টেপ কখন কি করতে হবে, কখন ক্যাটাগরি চেঞ্জ করা যাবে কি যাবে না, যদি ক্যাটাগরি চেঞ্জ করা যায় তাহলে কোন ক্যাটাগরি থেকে কোন ক্যাটাগরিতে যাওয়া যাবে, ডোমিসাইল সার্টিফিকেট সম্পর্কে কখন তোমাকে ফিল আপ করতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট যেটি নিয়ে যাচ্ছ সেটা কখন তোমাকে দিতে হবে, এবং বাকি যে সমস্ত ডিটেলস, কমপ্লিট ডিটেলস, যে সমস্ত ইনফরমেশন তোমাদের রেজিস্ট্রেশনের জন্য দরকার সেই সমস্তগুলো দিক আমি প্রত্যেকটি সাইট আমি এখানে দেখিয়ে দিয়েছি, একদম স্টেপ বাই স্টেপ করে দেখিয়ে দিয়েছি। আশা করি এই ভিডিওটি দেখলে তোমাদের রেজিস্ট্রেশন নিয়ে আর কোনো অসুবিধা হবে না। আই হোপ যে তোমরা নিজেরাই নিজেদের রেজিস্ট্রেশন এটা বাড়িতে বসেই করে নিতে পারবে। তো স্টুডেন্ট, তোমাদের সবার আরেকবার শুভ কামনা করি, সবার সাকসেস কামনা করি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।